গাইস, এখন ঠিক সকাল 6:30 আর আমি রয়েছি আমার হোম টাউন বহরমপুরে। আর আমার পাশে রয়েছে গঙ্গা নদী। যদি দেখাই, আমার মনে পড়ছে আজ থেকে প্রায় 5-6 বছর আগে যখন আমি এই শহরে থাকতাম, তখন এই সকালবেলায় 6টা 6:30টার দিকে জোর করে বাড়ি থেকে টিউশনে পাঠাতো বা টিউশন থাকতো, সেখানে যেতে হতো। তো এই রকম সকাল একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যেতে হতো। কিন্তু আজকে এখন আমরা বর্তমানে এই 6টা 6:30 আমাদের কাছে সত্যি একটা স্বপ্নের ব্যাপার। সকালবেলার সৌন্দর্য এক আলাদা রকম সৌন্দর্য। আর আজকে কোনো পার্টিকুলার টপিক নেই, কিন্তু ন্যাচারাল ভিউ দেখাবো যে সকালবেলায় শহর বহরমপুরের কিছু জায়গা ঘুরবো। আমাদের ঘুমোতে ঘুমোতে রাত 1টা 2টো বেজে যায়। আমরা সকালের সূর্য হয়তো খুব কমই দেখে থাকি, কিন্তু আজকের দিনে আমার মনে হলো পুরোনো স্মৃতিগুলোকে একটু হয়তো নাড়িয়ে নিতে বা মনে করতে একটু যাই, ঘুরে আসি গঙ্গার ধার থেকে। আমি আজকে সাইকেলিং করব, যে সকাল সকাল যেহেতু। আর তোমরা হয়তো পিঠের ব্যাগ দেখে ভাবতে পারো যে ব্যাগ কিসের, ব্যাগে ক্যামেরা আছে। কিছু ন্যাচারাল ভিউ ক্যাপচার করবার জন্য বেরিয়েছিলাম ক্যামেরা হাতে। তো সেগুলো ক্যাপচার করব আর সাথে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। একটা মজার জিনিস দেখায় গাইস, এটা হচ্ছে রোড গঙ্গার ধারের, নদীর ঠিক এই পাশে পাশে মানে রাস্তা রাস্তা আর এই নদীর মাঝে কিছু কিছু জায়গা যেগুলো অবশিষ্টাংশ ছিল, সেসব জায়গা দেখছি পার্ক টাইপের করে দিয়েছে। মানে এটা মিউনিসিপ্যালিটি করেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে ন্যাচারাল একটা বিউটি তৈরি করেছে। আবার এগুলো লক করে রেখেছে, মানুষ এখানে ঢুকতে হয়তো পারবে না। গেটমেট লক করে রেখেছে। অনেক পার্ক এরকম দেখলাম, দেখে খুব ভালো লাগলো, বেশ সুন্দর সুন্দর। মানে এটা একটা শহরের একটা আলাদা রূপ এনে দিয়েছে এই পার্কগুলো। সকালের শুরুটা যেটা না হলে চলে না, সেটা হচ্ছে গরম চা। চা ছাড়া সকালটা শুরু হয় না, তাই এক কাপ চা নিয়ে নিয়েছি। চা দিয়ে শুরু হোক আজকের আমাদের এই দিনটা। যখন স্কুলে পড়তাম তখন এটা ছিল আমার সারথি। যখন বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে এই সাইকেলে করে যেতাম। দুদিন পর এই সাইকেলে করে আবার যাব, একটু ঘুরবো, শহরটাকে ঘুরে দেখবো। তো চলো যাওয়া যাক। এক ঘন্টা সাইকেলিং করার পর প্রায় 7-7.5 কিলোমিটার সাইকেলিং করলাম। তো আশেপাশে যে মার্কেটগুলো আছে না, সেই মার্কেটগুলো ঘুরলাম, বেশ ভালো লাগলো। যে সকালবেলায় মানুষের যে বাজারে দাম দর করছে, বিভিন্ন জিনিস কিনছে, বিভিন্ন জিনিসের মানে বিভিন্ন ক্রেতা বিক্রেতার মধ্যে যে দ্বন্দ্ব চলছে বা কথাবার্তা চলছে, এটা খুব ভালো লাগছে। মানে একটা কীরকম একটা নস্টালজিয়া ফিলিং। আর 2 নম্বর আর একটা জিনিস লক্ষ্য করলাম, যে বাজারে মানে মানুষের অজস্র ভিড়। আর চারিদিকে মানে ঘুরে এইখানে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটার সাইডে যদি আমি দেখাই, তাহলে একটা বিলের মতন দেখবো, মানে পুকুর টাইপের, হালকা এটা গঙ্গা নদীতে গিয়ে মিশেছে। ওই সাইডে একটা ইট ভাটা আছে, আমার পিছনের দিকে একটা ইট ভাটা আছে। এরকম মানে চারিদিকে বিভিন্ন ভাটা টাটা আছে। সামান্য সামান্য কিছু কিছু জায়গায় ফটো ফটো তুললাম, অল্প ভিডিও করলাম। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জিনিসপত্রগুলো। একদম সকালে যখন বেরালাম তখন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। যত বেলা বাড়ছে না, রোদের তাপটা বাড়ছে। কিন্তু সকালে রোদের যতই তাপ থাকুক, তবে একটা যে হাওয়াটা, কিন্তু যে বাতাসটা বইছে, সেটা কিন্তু ঠান্ডা। তার জন্য হয়তো প্রবলেম হচ্ছে না। আর যেহেতু সাইকেলিং করছি, সেহেতু শরীরের থেকে একটা এক্সারসাইজ হচ্ছে। গরমটা মনে হচ্ছে একটু ভিতরে বেশি লাগছে। তার জন্য রাস্তার ধারে একটা সুন্দর ভিউতে দাঁড়িয়ে কিন্তু ভালো সুন্দর হাওয়া হচ্ছে। আর এবার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হলো। আর এটা ঠিক রাস্তার ধারে যদি আমি দেখাই, এখানে একটা বিল আছে, বিলের নিচে একটা সাঁকো টাইপের করা আছে। এখানে অনেকে, আমি আগে মাছ ধরতে দেখেছি অনেকে ওই সাইড। এখন যেহেতু সকালবেলা কাউকে দেখতে পাচ্ছি না। গাইস, আজ যে ক্যামেরাটাই ফটোগ্রাফি করছিলাম, সেটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট ফেভারিট ক্যামেরা, যে ক্যাননের 80D। আমার ক্যাননের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। আমি অনেকদিন থেকে ক্যাননের ক্যামেরা ইউজ করি।
তো আজকে এই যে ক্যামেরাটা চালাই, এটা 1500D বা 1300D, এইসব ক্যামেরার থেকে অনেকের লেভেল অনেক উঁচুতে। মানে এত সুন্দর ফটোগ্রাফি হয় 80D-তে। অনেক দিন আগ থেকে আমি চালাই, তো 80D থেকে কিছু ফটো তুললাম, আর সেইগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো, সেগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবা। আজকের এই যে তোমরা ভিডিওটা দেখলা, এই ভিডিওতে আমাকে একজন হেল্প করেছে। সে, তার অনুপ্রেরণা ছাড়া হয়তো আর আসতাম না। সকালে হয়তো ঘুম ভাঙতে চাই না, আজকে ফটোগ্রাফির উদ্দেশ্যে এলাম। তো আমার সঙ্গে আজ আমার একটা বন্ধু আছে যে আমাকে আজকে হেল্প করেছে, সে হচ্ছে অরিত্র সৈয়দ। তোমরা যারা মুর্শিদাবাদে বা বহরমপুরে থাকো, বহরমপুরের আশেপাশে, তোমাদের যে কোনো অনুষ্ঠান, বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন, জন্মদিন থেকে শুরু করে এনি টাইপ অফ অনুষ্ঠান তোমরা বলতে পারো, বা ভালো অনেক সময় তোমরা ফটোগ্রাফার খোঁজো, তার নাম্বারটা তো আমি অবশ্যই ডেসক্রিপশনে প্রোভাইড করব, তার সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়েও দিই। এই হচ্ছে আমার সেই বন্ধু, দীর্ঘদিন থেকে ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছে, অনেক দিন থেকে ফটোগ্রাফি করছে, আমরা একসঙ্গে কাজও করেছি। ভালো কাজ করে। পোর্টফোলিও দেখতে পারো ইনস্টাগ্রাম, তার প্রোফাইলে গিয়ে তার ভিডিও ফটোগ্রাফিগুলো দেখে আসতে পারো। আশা করছি ভালো লাগবে। আর যদি তুমি তোমার মানে সম্পর্কে কিছু বলতে চাও বা ফটোগ্রাফি ডিটেলস কিছু বলতে চাও, বলে দাও। তো ফটোগ্রাফি তো অনেক দিন ধরেই করছি, মানে অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স আছে। আর মানে জিনিসটা ভালোবাসি। ফার্স্টে মানে হবি ছিল, হবি থেকে থেকে কখন যে প্রফেশন হয়ে গেছে বুঝতে পারিনি। হ্যাঁ, তোমরা যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে তোমার নাম্বারটা দিয়ে দেবো, বা তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারবে যদি একটু বলে দাও। তো ইনস্টাগ্রামের মাধ্যমে, ইমেলের মাধ্যমে বা ফোন আমরা যদি আমার পোর্টফোলিও দেখতে চাও তাহলে এএস ফটোগ্রাফি অফিসিয়াল বলে আমার ইনস্টাগ্রাম আছে, সেখানে আমি শুধু আমার কাজ পোস্ট করি। ওকে, ভাইয়ের হচ্ছে পোর্টফোলিও যেটা আছে, সেটার হচ্ছে যে পোর্টফোলিও অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে, সেটা তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আর স্ক্রিনেও দিয়ে দেবো। আর হচ্ছে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাও, অবশ্যই যোগাযোগ করো, ভালো ফটোগ্রাফি করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকম ভিডিও যদি আরও চাও তাহলে অবশ্যই বলবে। এরকম লাইফস্টাইল সংক্রান্ত ছোটোখাটো ব্লগ দৈনন্দিনের কাজের ফাঁকে তোমাদের জন্য বানাবো। আবার হয়তো দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো গল্প নিয়ে।